আ সংস্কার কমিশন। অনেকে যাকে একটু ব্যঙ্গ করে অনেকে বলে যে এটা হচ্ছে সার্কাস কমিশন। তো আমরা সেইসব সাধারণ মানুষের কাছে জানতে চেয়েছিলাম যে সার্কাস কমিশন কেন? উত্তরে তারা বলছিল যে দেখুন, সংস্কার কমিশনে যারা আছেন তারা কি কেউ আইনজীবী? বলতে পারবেন? তারা কি কেউ ব্যারিস্টার? তারা কারা? আপনারা দেখবেন যে সংস্কার কমিশনের প্রধান যাকে করা হয়েছিল আলী রিয়াজ। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং একটি বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করান রাজনীতি বিষয়ক। আরেকজনকে আনা হলো কে? সারা বছর গত 15-20 বছর ধরে তিনি সবক করেছেন সুশীল সমাজ, সুশীল সমাজ, সুশীল সমাজ। মিস্টার বদিউল আলম মজুমদার। উনি কি কোনো জায়গায় আইন নিয়ে প্র্যাকটিস করেছেন? সংবিধানের কি দন্তস্বতার জানা আছে? আমরা দেখেছি কে? টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামান। উহু। সারা পৃথিবী সয়লাব হয়ে যাচ্ছে যে দুর্নীতির মহাকাব্য রচনা হচ্ছে, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার দুর্নীতি, নাহিদের দুর্নীতি। কিন্তু টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামান এখন দুর্নীতি চোখে দেখছেন না, কারণ উনি একটা কমিশনের সদস্য হিসেবে ছিলেন। এগুলো পুরনো কথা। আসা যাক, এই কমিশনের কাজ শেষ। এরই মধ্যে আ নীরবে দেশ ছেড়েছেন এই কমিশনের সেই মহাপণ্ডিত, পৃথিবীতে এক এবং অনন্য পণ্ডিত মিস্টার আলী রিয়াজ। তিনি নীরবে ছেড়েছেন এবং যেন পত্রিকায় নিউজ না হয় সে ব্যাপারে তিনি বলেছেন। অনেকে সাধারণ মানুষ এটিকে বলেছেন যে কেবল পালানোর শুরু। এরপরেই আছেন মিস্টার খলিল সাহেব, যার জন্যই সেনাবাহিনী, পুলিশ বা অন্যান্য সব জায়গায় এত সব বিরোধ। সেই খলিল সাহেবের ফ্লাইট গণমাধ্যমের বিভিন্ন রিপোর্ট বলছে ৯ তারিখে। অর্থাৎ এক এক করে দেশ ছাড়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। মিস্টার শফিক, যাকে অনেকে আদর করে ডাস্টবিন শফিক বলে, তিনি অলরেডি বলেছেন যে নির্বাচনের পরের দিন তাকে ফেসবুকেও খুঁজে পাওয়া যাবে না। তার উপরে ডিম আতঙ্ক ভর করেছে। তো এই হচ্ছে এই পলায়নকর অবস্থা। এখনও তো কিছুই হয়নি। সবেমাত্র একটি কর্মসূচি দেওয়া হয়েছে 13ই নভেম্বরের। সেই কর্মসূচির আগেই পালানোর দৃশ্যপট শুরু হয়ে গেল। বিষয়টি আসলে সাধারণ জনগণ একটু অন্যভাবে দেখছে। এই যখন গেল হচ্ছে পালাবি কোথায় বা পালানোর প্রক্রিয়া শুরু, অন্যদিকে দেখা যাচ্ছে যে সজীব মাহমুদ ভুঁইয়া যে কদিন আগে বলেছিল সামরিক প্রশিক্ষণ, তার একটি নমুনা আমরা আজ দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু হয়ে গেছে এরই মধ্যে। এই ছবি অলরেডি বাংলাদেশের একটি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো প্রশাসন দরকার নেই, কোনো ডিএমপির কারো দরকার নেই, কেননা ওখানে ছাত্র শিবিরের যিনি আছেন একজন সর্বময় চাকমা, তো তিনি কি করছেন, তিনি নিজেই ভূমিকা নিয়েছেন, তিনি উচ্ছেদ করে একাকার করে ফেলেছেন এবং কোনো কিছু উনি থোড়াই কেয়ার করছেন। কাজেই এই যে একটি জটিলতর অবস্থা, একদিকে পালানোর দৃশ্যপট তৈরি, আবার আরেকদিকে এই সামরিক প্রশিক্ষণের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বাদ দিয়ে এখন আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। এগুলো আসলে কিসের আলামত সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আবার ওদিকে বলা যেতে পারে যে 13 নভেম্বর আওয়ামী লীগ লকডাউনের কর্মসূচি দিয়েছে তাকে সফল করতে বিভিন্ন জেলা থেকে কিন্তু ঢাকামুখী এরই মধ্যে হয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ধারণা করাই যায় যে এটি একটি অন্যতম বৃহৎ একটি আওয়ামী লীগের কর্মসূচি হতে যাচ্ছে, যার মধ্য দিয়ে আওয়ামী লীগ তার শক্তিমত্তা প্রথমবারের মতো ব্যাপকভাবে নেয়ার প্রস্তুতি গ্রহণ করেছে।